আমরা 3.2 অনুশীলনের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো গ নম্বরটা সমাধান করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো সমাধান করি। এখানে দেখো প্রথমে লিখছি এটা, তারপরে এটাকে 3c লিখে এটাকে আমরা ঘন চিহ্ন দিব। ঘন চিহ্ন দেওয়ার পর এটাকে আমরা এটা কিন্তু দেখো এখানে তিনটা সংখ্যা চলে আসে, যেহেতু আমাদেরকে একটাকে a একটাকে b ধরে নিতে হবে, সেহেতু আমরা একটা ভাঙায় নিতে পারি। কীভাবে ভাঙায় নিতে পারি? 2a - b, এখানে আমি প্লাস চিহ্ন দিতে পারি, আর -3c। এখন অনেকে বলবে প্লাস চিহ্ন কেন দিলাম, দাঁড়াও তোমাকে আমি বিশ্লেষণ করে দেখাচ্ছি। লক্ষ্য করো, এখানে এটাকে যদি প্লাস আর মাইনাসে গুণ করলে কী হয়? প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা তো 3c আছেই, তাহলে তো এটা আমরা লিখতেই পারি। এটাকে আমরা ভাঙায় লিখলাম কেন? কারণ এটাকে আমরা a ধরবো আর এটাকে b ধরবো সুবিধার্থে, তাহলে আমাদের সূত্রটা অনেক সুবিধা হবে। সবাই একটা সূত্র তো জানোই, যে এখানে লিখে দিলাম আগে, a - b হোল কিউবের সূত্রটা a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। দেখো এখানে দিলাম ব্র্যাকেট, এটাকে a এটাকে b ধরবো, তাহলে আমরা লিখতে পারি 2a - b হোল কিউব প্লাস, দেখো এটা কিন্তু মাইনাসের সূত্র লিখছি, এটা প্লাসের সূত্র যদি আমরা লিখতে চাই তাহলে কিন্তু এটা গোটাগুলোই সম্পূর্ণগুলোই প্লাস হবে, যেহেতু এখানে প্লাস আছে তাই এটাও প্লাস। এটা হলো a, এটা b মনে মনে ধরছি আমরা, এটা তোমরা লিখবে না, বুঝানোর সাথে লিখলাম। তাহলে a কিউব মাইনাস 3a², তার মানে 2a - b হোল স্কোয়ার সি b মানে হলো -3c প্লাস 3a 2a - b² মাইনাস 3c² প্লাস b কিউব মানে -3c³। দেখো এটা আমরা ভাঙায় দেখলাম। এখন আমরা যে কাজটি করতে পারি, লক্ষ্য করো, এখন দেখো এখানে কিন্তু কিউব আছে, a - b হোল কিউব, এটা কিন্তু আরেকটা সূত্র হয়ে যায় মাইনাসের সূত্র, যেটা আমি প্রথমে তোমাদেরকে দেখাইলাম। মাইনাসের সূত্র ক্ষেত্রে শুধু এখানে একটা মাইনাস হবে আর এখানে মাইনাস হবে, এটা প্লাসে থাকবে, এখানে মাইনাসের সূত্র ব্যবহার হবে। এটা এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাসের সূত্রটা আমরা ব্যবহার করব। কিভাবে? a কিউব 2a³ দাঁড়াবো, এখানে লিখবো হলো আমরা 2a³, এখানে আমরা লিখবো হলো 2a³, যেহেতু মাইনাসের সূত্র, a³ মাইনাস 3a², এটাকে a ধরবো, 2a² b হলো এখানে শুধু b, মাইনাসের ক্ষেত্রে শুধু প্লাস হবে মাঝখানে আর বাকি দুই পাশে মাইনাস হবে। এবার লিখবো 3ab² মাইনাস b³। আশা করি বুঝতে পারছো। এবার লক্ষ্য করো, এবার কি করতে পারি আমরা একটা কাজ, এখানে -3c, এটাকে আমরা সামনে নিয়ে আসি, মাইনাসটাকে যদি সামনে নিয়ে আসি, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 আছে এখানে, 3 3 9, তাহলে -9c। আশা করি বুঝতে পারছো। এবার দেখো a - b হোল স্কোয়ার আছে এখানে, এটা সূত্র পড়ে যায় a² মাইনাস 2ab প্লাস b², এখানে a², 2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত হয়? 4a² মাইনাস 2ab, 2a এটা হলো a, এটা b, 2 যদি 2ab হয়, 2 আর 2 যোগ করলে গুণ করলে কত হয়? 4ab প্লাস b²। কেন? এটা সূত্র, এটা জানি, বিশ্লেষণ করতে হবে না, তোমরা সবাই পারবা। এখানে প্লাস চিহ্ন দিলাম, সরি এখানে প্লাস চিহ্ন না দিয়ে আমরা ডাইরেক্ট মাইনাস চিহ্ন দিতে পারি। কীভাবে? দেখো, না মাইনাস হবে না, দেখো এখানে আছে হলো প্লাস চিহ্নটা আগে দিই আমরা। এখানে -3c এর উপর স্কোয়ার আছে, মাইনাসের উপর স্কোয়ার করলে হবে হলো প্লাস, আর 3 এর উপর স্কোয়ার করলে হবে হলো 9, আর c এর উপর স্কোয়ার করলে c², 9c² আর 3 গুণ করলে হবে 27c², আর এখান থাকে 2a - b, আর এখানে মাইনাসের উপর কিউব করা আছে। যখন লক্ষ্য করো, মাইনাসের উপর যদি কিউব থাকে, মানে মাইনাসের উপর যদি বেজোড় সংখ্যা দ্বারা কিউব করা থাকে, কিউব যদি থাকে তাহলে সেটা মাইনাসই হবে, আর যদি স্কোয়ার থাকে মাইনাস সংখ্যার উপর তাহলে সেটা প্লাস হয়ে যাবে। যেহেতু মাইনাসের উপর এখানে কিউব আছে তাহলে এটা মাইনাসই হবে,
তাই আমরা লিখতে পারি মাইনাস 3 উপর কিউব করলে হয় হলো 27 সি কিউব, 27 সি কিউব লিখছি এখানে। এবার আমরা এই পাশে করি, এটাকে যদি আমরা করি 2 এর উপর কিউব করলে হয় হলো 8 এ কিউব মাইনাস, এখানে লক্ষ্য করো 2 এর উপর স্কোয়ার আছে 4 4 4 3 কত 12 এ বি, যেহেতু এ বি আছে লক্ষ্য করো বি এর উপর স্কোয়ার, এখানে 2 আছে এখানে 3 3 দুগুণা 6 6 এ বি স্কোয়ার মাইনাস এখানে বি কিউব আছে বি কিউব লিখে দিলাম মাইনাস 9c, 9c এটাকে গুণ করে দিই, 4 9 কত 36 এ স্কোয়ার সি মাইনাসে প্লাসে মাইনাস 9c আর 4 এ বি গুণ করলে হয় হলো 4 9 36 এ বি সি, মাইনাস 9c আর প্লাস বি স্কোয়ার গুণ করলে হয় হলো মাইনাস 9 বি স্কোয়ার সি, এখানে প্লাস চিহ্ন 27 সি স্কোয়ার আর 2 এটা গুণ করে দিই, 27 দুগুণা কত কে বলতে পারবে তাড়াতাড়ি বললো, 27 ইন্টু 2 তাহলে আসে হলো 54 এসি স্কোয়ার মাইনাস এখানে শুধু বি আছে আর এখানে 27 সি স্কোয়ার আছে, তাহলে কি হবে 27 বি সি স্কোয়ার আর লাস্টে কত আছে মাইনাস 27 সি কিউব, তাহলে লিখে দেবো মাইনাস 27 সি কিউব। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, অঙ্কটা একটু ক্যালকুলেশন জটিল মনে হলো, আসলে এগুলা সব সূত্রের খেলা। ভালো মতো এই সূত্রটা আর প্লাসের সূত্রটা মুখস্থ করে যাবা, কারণ এটা থেকে তোমরা তোমাদের ক নম্বরে 2 মার্ক কমন পাবা ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।